নমস্কার বন্ধুরা, চাষিঘরে আজকে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আপনাদের বন্ধু। আজ 22শে ফেব্রুয়ারি। আজকের দিনটা আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ আগামী দিনগুলো হতে চলেছে, কারণ আমি আজকে আপনাদের সাথে আলুর বাজার নিয়ে আগামী কি হতে পারে সেগুলো নিয়ে ভিডিওতে আলোচনা ও গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে কথা বলবো। ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, যার উত্তর আপনারা ভিডিও চলাকালীনই বা শেষে কমেন্ট করবেন। সবার প্রথমে, আপনাদের এলাকায় আজ বিঘা প্রতি আলুর ফলন কত বস্তা হয়েছে? গত বছর তুলনায় বেশি না কম? দ্বিতীয় প্রশ্ন রেখেছি, মাঠ থেকে পাইকারি ব্যবসায়ী সরাসরি কত দামে আপনাদের থেকে আলু কিনছেন? তৃতীয় প্রশ্নতে আমি রেখেছি, আপনারা কি এই দামের সন্তুষ্ট নাকি ভাবছেন আলুর স্টোরেজ অথবা হিমঘরে ঢুকাবেন? আপনাদের এই সরাসরি মতামত আমাদের অনেক কৃষকের কিন্তু সাহায্য করবে। তার জন্য আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, ভিডিওর শেষে অথবা চলাকালীনই। এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রধান জেলাগুলির বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে। সবার প্রথমে বলি হুগলি জেলার চাপাডাঙ্গা, তারকেশ্বর, তাছাড়া আরামবাগ। হুগলির আলু মানেই কোয়ালিটি, কিন্তু এবছর এখানে আলুর গোজান এতটা বেশ যে দাম গত কয়েক দিনের তুলনায় আজ কিছুটা কম থাকছে। আজকের গড় দাম 720 থেকে 800 টাকা কুইন্টাল। আমি কিন্তু কুইন্টালের হিসাবই বেশিরভাগ ভিডিওতে দিয়ে থাকি। দর্শকবৃন্দুরা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কালনা, মেমারি, বর্তমানে জ্যোতি আলুর চাহিদা বারবারের মতো বেশি। এখানে দাম 800 থেকে 850 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তবে সার ও বীজ যে আকাশ ছোঁয়া দাম ছিল, তাতে এই দরে চাষির পকেটে কিন্তু কতটুক টাকা থাকছে সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে থাকছে। এবার বন্ধুরা, বাঁকুড়া ও মেদিনীপুর এই অঞ্চলের আলু সাইজ এবার বেশ বড় হয়েছে। তবে বাঁকুড়ার সিমলাপাল বা কতুলপুরের অঞ্চলের দাম কিছুটা কম, প্রায় 650 থেকে 700 টাকা। আমি কিন্তু কুইন্টালের হিসাব দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা ওখান থেকে দেখছেন তারা কি একমত জানাবেন। এবার আসুন দেখি বাইরের রাজ্যের প্রভাবে আমাদের বাংলার আলুর ভবিষ্যৎ কি হতে পারে। উত্তরপ্রদেশ অথবা ইউপি, আপনারা জানেন ইউপি হলো আলুর ভান্ডার। আগ্রা, কানপুর বা হাতরাসে এবার বাম্পার ফলন। সেখানে হিমঘর অথবা কোল্ড স্টোরেজ খোলার আগেই দাম 850 থেকে 550 টাকায় নেমে এসেছে। এর প্রভাবে সরাসরি আমাদের রাজ্যে কিন্তু পড়বে, কারণ ওখানকার সমস্ত আলু যদি উড়িষ্যা বা ঝাড়খণ্ডে চলে যায় তবে আমাদের আলুর চাহিদা কমে যাবে। এবার পাঞ্জাব ও হরিয়ানার কথাই বলি। উত্তর ভারতের এবার আবহাওয়া আলুর জন্য খুব অনুকূল ছিল। সেখানের আলুর সাইজ এবং গুণমান দুটোই ভালো। পাঞ্জাবের জলবন্ধ মন্ডিতে আলু এখন 500 টাকা কুইন্টাল আশেপাশে কিন্তু বিক্রি হচ্ছে। এবার আমি বলি দক্ষিণ ভারতের বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের বাজারের আলুর চাহিদা থাকলেও ট্রান্সপোর্ট বা লরি ভাড়ার কারণে সেখান থেকে খুব বড় কোনো সুখবর নেই। কিন্তু চলুন একটু হিসাব করি। এবছর 1 বিঘা জমিতে আলু চাষ করতে বীজ, সার, জলসেচ এবং লেবার খরচ মিলিয়ে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়েছে। যদি 1 বিঘায় 770 বস্তা আর প্রতি বস্তায় 50 কেজি আলু হয়, অর্থাৎ 35 কুইন্টাল বিঘা প্রতি। যদি 800 টাকা কুইন্টাল দর পান তবে আয় হচ্ছে 28,000 টাকা। অর্থ নেট লাভ মাত্র 3,000 থেকে 4,000 টাকা।
এত খাটনির পর এই সামান্য লাভে কি চাষির সংসার চলবে? বন্ধুরা, এই পয়েন্টে আমি আপনাদের মতামত চাই। সরকার যদি 900 বা 1000 টাকা যদি নিয়ে থাকে অথবা এমএসপি না দেয়, তবে আমাদের চাষি ভাইদের কিন্তু খুব একটা মন দুর্বল ও শরীর ভেঙে পড়তে পারে। সবশেষে আমি বলবো, আগামী 15 দিন বাজারের অবস্থা কেমন থাকবে? হিমঘর অথবা স্টোরেজ গেট খোলার পর যদি বাইরের রাজ্যে আলুর চাহিদা না বাড়ে, তবে দাম হট করে বাড়বে না। তাই যারা ভাবছেন সব আলু এখন বেচে দেবেন, তারা অন্তত কিছু অংশ ধরে রাখতে পারেন। তবে মনে রাখবেন, এবছর আলুর বাম্পার ফলন হয়েছে কোথাও, আবার কোথাও কিন্তু কম হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি তথ্যগুলো আপনার উপকারী আসে, তবে ভিডিওটি অন্তত 10 জন চাষি ভাইকে শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার আমাদের চ্যানেলের মানবিকতা বাড়াবে। আগামীকালে আপডেটে আমরা লরি ভাড়া এবং সারের কালোবাজারি নিয়ে কথা বলবো। তাই চাষি ঘরে সাবস্ক্রাইব করে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ বলে আজকে ভিডিওটি শেষ করুন।